হ্যালো হ্যালো। নমস্কার। স্কুলিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে সিরিজ চলছে আমাদের, যে গ্রুপ ডি রেলে আরআরবি গ্রুপ ডি 2026-এ যে আগস্ট থেকে এক্সাম হবে, তার জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2025-এ যে কোশ্চেনগুলো পড়েছে, তার আজ অ্যাভারেজ গড চ্যাপ্টারে যেসব কোশ্চেন এসেছে ডে 1 থেকে ডে 5-এ, সবগুলো আজ পড়িয়ে দেবো এবারে চ্যাপ্টারে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো তোমাদের খুব দরকার হবে প্রিপারেশন নেওয়ার সময়। ঠিক আছে, তো আজকে দেখো ফার্স্ট কোশ্চেন গড। ফার্স্টে গড় করার আগে কিছু জিনিস বলে নিই। দেখো, গড় গড় মানে কি? কোনো একটা যে দুটো সংখ্যা এ আর বি, এদের গড় কি হবে? এই দুটো যোগ করবো বাই 2। নাম্বার অফ নাম্বার অফ যতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। তিনটে নাম্বার থাকতো এ বি আর সি, তো তাদের যোগফল বাই 3। চারটে থাকলে কি হতো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা বাই 4। বোঝা গেছে? দুটো নাম্বারের গড়, দুটো নাম্বারের দুটো নাম্বারের গড় যদি 5 হয়, তো তাদের মোট দুটো নাম্বারের মোট কত হবে? মোট গড়কে নাম্বার অফ যতগুলো নাম্বার সেটা দিয়ে গুণ করে দেবো। 5 × 2 = 10। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। গড় বার করতে গেলে কি হবে? সবগুলো যোগ করব, যোগ করে নাম্বার অফ সংখ্যাটা। আর যদি মোট বার করতে যাই, গড় ইন্টু যতগুলো নাম্বার বলেছে সেটা করলে মোট পেয়ে যাব। ঠিক। নেক্সট দেখো, ফার্স্ট, একটি শ্রেণী 26 জন শিক্ষার্থীর গড় বয়স, 26 জন শিক্ষার্থীর গড় বয়স দেওয়া আছে 26। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে, তো শিক্ষক তো এটার সাথে 26 জন শিক্ষার্থী, তার সাথে শিক্ষকরা যোগ করলে কি হয়ে যাবে? 26 + 1 = 27। তাদের গড় দেওয়া আছে 27 বছর। এখানে কত বেড়েছে? 1 বছর বেড়ে গেছে। তো ফার্স্ট আমরা শর্টকাট দেখব। শর্টকাট প্রসেস কি? কত বাড়ছে? 1 বছর করে বাড়ছে। কতগুলো নাম্বার, নাম্বার কত ছিল? শিক্ষার্থীর সংখ্যা 26। 26 জনে কত বাড়বে? 26 বাড়ছে। 26 × 1 = 26 প্লাস তোমার কি হচ্ছে এখন যেটা গড় বয়স হয়ে যাচ্ছে 27 + 27, আর কি বুঝে নাও, 13 × 53 বছর। কি করলাম? মান, ভাবো এখানে 26 জন আছে, ঠিক আছে, আর এটা 27, এটা হচ্ছে তার 27তম। এদের গড় দেওয়া আছে 26 বছর। এদের গড় দেওয়া আছে 26 বছর। এই যখনই যোগ হচ্ছে তখন এদের গড় বয়স 27 বেড়ে যাচ্ছে। 26 জনের 26 বছর ছিল, এখন 27 হয়ে যাচ্ছে। তো গড় 1 বছর করে বেড়ে যাচ্ছে। তো কত বাড়ছে এই আসার পর? এদের 26 জনের 26 বাড়ছে, আর এখন যেটা 27 হয়ে গেছে, তো এর এ না এর এটা কত নাম্বার যোগ করছে? এর সাথে 27 যোগ হয়ে যাবে, 53 যোগ হচ্ছে, তবে তো এগুলো বাড়ছে না। বোঝা গেছে? আবার বোঝাচ্ছি, দেখো, 26 জনের গড় নাম্বার বাড়ছে, এক নাম গড় বয়স বাড়ছে, 1 করে বেড়ে যাচ্ছে। তো 26 জনে কত বাড়ছে? 26 বছর বেড়ে গেল। 26 জন আছে এখানে, 26 জনে 26 বেড়ে গেল, প্লাস ওর ওর কত? ওর তো ওরও এখন কত বয়স আছে? 27 এখন। ওকে যখন যোগ করছি শিক্ষককে, তখন তাদের কি হয়ে যাচ্ছে? তাদের গড় বয়স 27 হয়ে যাচ্ছে। তো এটাও 27, এটাও 27, এটাও 27, এটাও 27, প্রত্যেকটা 27 করে হয়ে যাচ্ছে, তাই না? হয়ে যাচ্ছে না? এখানে 26 জন আছে,
এটা 27, এটা হচ্ছে তো 27তম। ফার্স্টে এটা 26 জনের সবাইকার কত আছে, 26 26 করে হয়েছে। যখনই যোগ হচ্ছে তখন এগুলো কত হয়ে যাচ্ছে, 27 27 27 করে হয়ে যাচ্ছে গড় বয়স। তো 26 জনে কত বাড়ছে, 26 বছর বেড়ে যাচ্ছে 1 বছর করে। আর এর এখন কত, 27, সবাইকার তো 27 হয়ে গেছে, এরও 27 হয়ে গেছে, তো এটা যোগ হয়ে যাবে, +27 সমান কত হবে, 53। শর্টকাট প্রসেস, বুঝে নাও, খুব সহজ প্রসেস। আবার বলছি, যত নাম্বার বাড়ছে, বয়স যত বাড়ছে 1 করে বাড়ছে, দেখবো কত জনের বাড়ছে, 26 জনে, তো 26 × 1 26 বছর। গড় বয়স কত হয়ে যাবে, বাড়ার পর গড় বয়স কত, 27 হয়ে যাচ্ছে, যোগ করে দেবো, যেটা হবে সেটা অ্যান্সার। বোঝা গেছে? তাছাড়া কি করতে পারি, যে 27 জনের গড় বয়স 27 বছর, তো মোট কত হবে, 27 × 27। 26 জনে আগে কত ছিল, 26 বছর ছিল, 26 × 26, এই দুটো মাইনাস করে দেবো, যেটা অ্যান্সার সেটাই হয়ে যাবে শিক্ষকের গড়। বোঝা গেছে? নেক্সট দেখো, প্রথম 50টি স্বাভাবিক জোড় সংখ্যার গড়। স্বাভাবিক জোড় সংখ্যা কোনগুলো, 2 4 6, 50টা বলেছে, কত দূর যাবে, 100 পর্যন্ত, তবে 50টা হবে তো। এখানে মনে রাখবে, যতগুলো বলবে যে 100টি স্বাভাবিক সংখ্যার যে গড় কত, 100টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত, বা 200টি স্বাভাবিক, মনে রাখবে এন নাম্বার অফ, প্রথম এন নাম্বার স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত হবে, এর সাথে 1 যোগ হয়ে যাবে। ভালো করে মনে রাখবে, যতগুলো বলবে তার সাথে 1 যোগ হয়ে যাবে। এখানে 50টা বলেছে, অ্যান্সার হয়ে যাবে 51, কিচ্ছু করার দরকার নেই। যদি বলতো 40টা, 40 + 1 41 হয়ে যেত। যদি বলতো 150, 151 অ্যান্সার হয়ে যেত। বোঝা গেছে? এটা কিছু করার দরকার নেই, তাও বলে দিচ্ছি, যদি বলে দেয় যে গড় কত, মনে রাখবে ফার্স্ট সংখ্যা লাস্ট সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 100 + 2 কত হবে, 100 + 2/2, 102/2 কত হবে, 51। যে কোনো প্রথম যদি বলতো যে 1 থেকে 70টি স্বাভাবিক সংখ্যার গড় কত, এটা প্লাস এটা বাই 2, 71/2, 3/5। বোঝা গেছে? ফার্স্টের সংখ্যা লাস্ট সংখ্যা যোগ করে কিন্তু কি হবে সেটা যেন পরপর হয়। বোঝা গেছে? নেক্সট দেখো, এটা করো, নিজেরা করো। একটি শ্রেণী 51 জন শিক্ষার্থীর গড় বয়স 24 বছর। 51 জন আছে, 51 জনের গড় বয়স 24 বছর, সবাইকার 24 24 করে। শিক্ষকের গড় বয়স যোগ করতেই তাদের কি হয়ে যাবে, 25 হয়ে যাবে। প্রত্যেকটা কি হয়ে যাবে, 25 25 25 করে যাবে। তো শিক্ষকের বয়স কত, শিক্ষকের বয়স কত, 25 তো হবেই। এটা 25 তাদের, প্লাস কত বাড়াচ্ছে, এদের সবাইকে বাড়িয়ে দিচ্ছে, এই যে নাম্বারটা সেটার জন্য কিছু সবাইকার বাড়ছে। সবাইকার কত করে বাড়ছে, 1 করে বাড়ছে। কতজন আছে, 51 জন, তো 51 কত হবে, 6 76 বছর। বোঝা গেছে? আবার বোঝাচ্ছি, এই প্রসেসটা জেনে নাও, খুব সহজ প্রসেস। এখানে 51 জন আছে, এখানে কতজন আছে, 51 জন আছে। এর সাথে একজন টিচার যোগ হচ্ছে, তবে তার টিচারটার এটা বয়স, তবে সবাইকার গড় বয়স 25 বছর হয়ে যাচ্ছে, তো এটা 25 বছর হয়েছে, এর গড় বয়স 25। মোট কত হবে, মোট বয়স 25, তো এটা গড় বয়স হলে এর গড় বয়স 25 হয়েছে, 25 হয়েছে এর গড় বয়স। কিন্তু এদের সবাইকার যে বাড়ছে, সেটা বাড়ছে কেন, কারণ এর আরো এক্সট্রা বয়স আছে না, সেটার জন্য এটা বাড়ছে। এর কত বাড়ছে সবাইকার, 1 করে বাড়ছে, 51 বাড়ছে, তখন নিশ্চয়ই এটা সমান 51, এটা 51, এই পোর্শনটা, এটা হচ্ছে 25, এটা 51, এটা 25, তবে তো টোটাল কত পাচ্ছি, 76। বোঝা গেছে? সহজ প্রসেস, আস্তে আস্তে পজ করে দেখো, বুঝো, তারপর করো। এখানে দেখো কি বলেছে,
আই প্লাস জে প্লাস কে প্লাস এল, এদের গড় বয়স 9 বছর, তো মোট কত হবে? 36 বছর। আবার আই প্লাস জে প্লাস এল প্লাস এম, এদের গড় বয়স 12 বছর, তো 4 জন আছে, 4 12 48 বছর। বোঝা গেছে? এটা যদি আমি ক্যান্সেল করি, এটা মাইনাস এটা করলে কি হবে? এম মাইনাস কে, আই আই ক্যান্সেল হয়ে যাবে, জে জি ক্যান্সেল, এল এল ক্যান্সেল, করে কে আর নিচে এম, তো নিচেটার থেকে উপরে মাইনাস করলে এম মাইনাস কে, এটা মাইনাস এটা করলে কি হবে? 48 মাইনাস 36 সমান কত হবে? 12। এখানে বলেছে কে এর বয়স দেওয়া আছে 5 বছর, তো এম মাইনাস 5 সমানই 12। এম এর বয়স কত হবে? 12 প্লাস 5, 17 বছর। খুব সহজ। নেক্সট দেখো, এটা দু রকম ভাবে করানো যায়। 4টে নাম্বারের নাম্বার দেওয়া আছে, 6.5, 10.6, 19.7 আর এ। একটা নাম্বার, দুটো, তিনটে, চারটে, এদের গড় দেওয়া আছে কত? এদের গড় দেওয়া আছে 12 বছর, তো এর মান কত? এখানে দেখো, আমি প্রত্যেকটা দেখবো কত করে, এখানেও কি করবো। গড় বয়স 12, এর দেওয়া আছে 6.5, তো 6.5 দিয়ে কত বেশি? 5.5 বেশি, তাই না? তো এখান থেকে কত বেশি? 12 মাইনাস 10.6, 1.4 বেশি। এখান থেকে কত? এটা প্লাস দিলাম। এখান থেকে কত কম? 5.7 কম, তো মাইনাস 5, 5 না 7.7। দেখো, 19 মাইনাস 7 থেকে 12 বিয়োগ করলে, তো এই দুটো যত বেশি, এই দুটো সবগুলো করলে কি হবে? 12 হতে হবে, তাই না? কোনোটাই বেশি কম হওয়া চলবে না। এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো? 9, এটা আর এটা যোগ করলে 9 আর 6.9, আর এটা মাইনাস করলে কি হবে? 8 দিতে 0.8, 0.8 মাইনাস হচ্ছে, 0.8 মাইনাস, তো এটা 0.8 বেশি হবে। এই 0.8 বেশি, এর থেকে এটা বেশি হবে, তো এটা কত হবে? 12 মাইনাস 0.8, 11.2। বোঝা গেছে? বোঝা গেছে? প্রত্যেকটা দেবো কত বেশি, এই তিনটেতে 0.5, 5.5, 1.4 আর মাইনাস 7.7, এটা দিলাম যে 0.8, এ বেশি, একে কম হতে হবে, তাই না? এটা বেশি আছে, এটা কম হতে হবে, এর মাইনাস করে দিলাম। বোঝা গেছে? তাছাড়া কি করতে পারো? সবগুলো যোগ করে নেবে। 6.5, 10.6, 19.7, 12 5 17, না 18, তাই না? 11 আর সাথে 18, 10, 16, হাতে হলো 1, 2, 3, 36.8। মোট কত হবে? 12 আছে 4 জনকার, 4 12 48, 36.8 বিয়োগ করলে কি হবে? 2, 1, 1, 11.2। বোঝা গেছে? এক দেখো, 100 জন শিক্ষার্থী একটি ক্লাসে পদার্থবিদ্যা পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় 37 জন শিক্ষার্থী গড় নম্বর, 37 জনের গড় নম্বর দেওয়া আছে কত? 84। এটা গড় নাম্বার, এটা হচ্ছে জনসংখ্যাটা। বাকি শিক্ষার্থীর গড় বয়স 96, এটা 96। বাকি কত হবে? টোটাল তো 100 না, 100 হলে 37, এটা তো এখানে কত হবে? 363। তো পুরো ক্লাসে গড় নাম্বার কত? এটা যোগ করে গুণ করে দেবো। ব্যাটিক কি হবে? ব্যাটিক পদ্ধতিতে গুণ করলে 7 4 28, সাথে হলো 2, 4 3 12, আর 7 8 56, 56 আর 10 66, 68, 68 আর 2 70, হাতে হলো 7, 8 3 24, 24 আর সাথে 31। ঠিক আছে?
এটা গুণ করলে কি হবে? 6 3 18 হাতে হলো 1, 6 36 27, 27, 6 3 18 হাতে হলো 1, 36 থেকে 37, 37 আর 20তে 37, 57, 57 আর 7, 57 আর 7 64 হাতে হলো 6, 6 9 54, 54 আর 6 60, যোগ করলে কি হবে? 16 5 1 9, এটা বাই 100, 90.56। 1.5 যদি 5-এর বেশি আছে তাহলে কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। বোঝা গেছে? কিছুই নয়, কনসেপ্টটি মোট নিয়ে এলাম, গড় দেওয়া আছে 37 জনের, গড় 84, মোট কত হবে এটা গুণ করলাম, এটাও গুণ করলাম, যোগ করে দিলাম, তো 100 জনের মোট পেয়ে গেলাম, তো গড় পেয়ে যাব। সিম্পল, কিছু কনসেপ্ট নেই। এটা করো কি করে? 35 জনের গড় বয়স 46 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত হলে গড় বয়স 47 হয়ে যায়। তো 47 হয়ে যাচ্ছে, 47 তো হবেই। আর কত বাড়ছে? 35 জনের 1 বছর করে বেড়ে যাচ্ছে, 35 82 বছর। বোঝা গেছে? 5 সেকেন্ডও লাগবে না। চারের প্রথম 9টি গুণিতকের গড়। চারের প্রথম 9টি গুণিতক কত হবে? 4 একে 4, 4 দুগুণে 8, এরকম কত হবে? 4 9 36। তো গড় কি হবে? এটা প্লাস এটা, ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, 40/2 সমান 20। বোঝা গেছে? ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার বাই 2। এটাও সেম, 35 জনের শিক্ষার্থী গড় বয়স 13 বছর, শিক্ষকের বয়স যোগ করলে গ্রুপের গড় বয়স 14 হয়ে যায়। তো শিক্ষকের বয়স 14 তো হবেই, প্লাস কত বাড়াচ্ছে? 35 জনে 1 বছর করে বেড়ে যাচ্ছে, তো 35 9 4 49 বছর। বোঝা গেছে? আচ্ছা, এটা গড় গতিবেগ, এটা টাইম ডিস্টেন্স অঙ্ক, টাইম ডিস্টেন্সে করে দেবো। ঠিক আছে, এখানে শুধু গড়ের অঙ্কগুলো দেখো। এই অঙ্কগুলো বহুতবার এসেছে, তাই অঙ্কটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এই কনসেপ্টটাকে তুমি, কনসেপ্টটা নিজের মনের মধ্যে বিল্ড আপ করো। কিচ্ছু নেই অঙ্কগুলোতে। 25 জন শিক্ষার্থী গড় বয়স 33 বছর, একজন যোগ হচ্ছে, তাতে 34 বছর হয়ে যাচ্ছে। 1 বছর বাড়ছে, তো গড় বয়স 34 তো আছেই, 1 বছর তো বেড়ে যাচ্ছে। কতজন কার বেড়েছে? 25 জন কার, তো 25 যোগ হয়ে যাবে 9 60 বছর। কিছু আছে অঙ্ক? কিচ্ছু নেই। এটা হোমওয়ার্ক তাহলে করবে। এটা দেখো, পুরুষ ও মহিলা মিলে 150 জন খেলোয়াড় একটি দলে, 58% পুরুষ, 150 জন মেল ফিমেল আছে, তার মধ্যে মেল আছে কত? পুরুষ আছে 58%, 58% সমান কত হবে? 58%, তাই না? এখানে দেখো 58% মানে কত হবে? টোটাল 150 জন আছে, 58% মানে 100 জনের মধ্যে 58 জন, এখানে 100 জনের মধ্যে 58 জন পুরুষ আছে, প্লাস 50 জনের মধ্যে কত আছে? 50-এর অর্ধেক কত? 58 অর্ধেক 29, তো কত হবে? 8 × 16 = 17, হাতে হলো 1 5 6 7 8, 87 জন আছে মেল, আর ফিমেল কত আছে? 150 থেকে 87 বিয়োগ করলে 3 দিতে 3 9 6 63, তাই না? এদের গড় দেওয়া আছে কত? পুরুষদের 82, আর এদের দেওয়া আছে গড় 72। মোট কত হবে? 7 দুগুণে 14, হাতে হলো 1, 7 দুগুণে 14, হাতে হলো 1, 87 আর 82, 7 দুগুণে 14, হাতে হলো 1, 7 দুগুণে 16, 16 17 আর 7 56, 17 আর 56, 17 আর 56, 56 10-এ 66, 66 আর 7-এ 73,
7, আর একটি 64 আর সাথে 64, 71, 7, 1, 3, 4। এটা কত হবে? 3 দুগুণে 6, বাদ দিতে হয়। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 12, আর 21, 21 আর 12-তে 21, 23, 23 আর 10-এ 33, তাহলে 3, 42, 45। এগুলো যোগ করলে কত হবে? 0, 6, 7, 3, 3, 6, 7, 6, 11। ঠিক আছে, এটা বাই 150, তাই না? 150 জন। 3 দিয়ে যাবে 5, এটা কত হবে? 3 তিরিকে 9, 10, 11, 26, 8 তিনে 24, 25, 26, 27, 25, 26। ভাগ করলে কত হবে? 7 5-এ 35, 36, 37, 38, 39, 40, 35, 4 দিতে 8 5 40, কত হবে? 77.8। কিছু নেই, গুণ করলাম, যোগ করে ভাগ করে দিলাম, বোঝা গেছে? নেক্সট দেখো, এটাও সেম। কি হবে? 6.5, 10.6, 19.7 আর এটা আছে তোমার 13। কত হবে? 5 দিতে 5, কত এটা? বেশি আছে এখান থেকে। 5 দিতে কত হলো? 7, 6, তাই না? 6.5। এটা প্লাস প্লাস, এটা বেশি আছে এখানে। কত বেশি আছে? 4, 2.4, 2.4, 2.4, এটাও প্লাস। এর থেকে বেশি, এর থেকে বেশি। এখানে দেখো এর থেকে কম আছে। কত কম আছে? -6.7, তাই না? তো এখানে দেখো কি হয়েছে? 5, 9, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 9, 8, আর এটা বিয়োগ করলে কত হবে? 2.2, 2.2, এটা কি প্লাস? এটাতে কি আছে? +2.2। তিনটেতে মিলে কি হয়েছে? 2.2 বেশ, এটা বেশি আছে। এখানে কি হবে? এটা কম হবে। এর থেকে বেশি হবে। 2 যোগ করে দিলে কি হবে? 15.2। বোঝা গেছে? 2.2, এটাতে যদি এগুলো সব যোগ করছি তো আলটিমেট কি হচ্ছে? এই তিনটেতে মিলে 13 থেকে 2.2 বেশি। তো এটা তোমার 2.2 বেশি করতে হবে। তো কত হবে? 15.5। এটা 15.5, তবে তো -2.2 হবে, তবে তো এটা জিরো করতে হবে না। এটা +2.25, তো এটা -2.2 করতে হবে। তো মাইনাস করতে হলে কি হবে? এর থেকে বেশি করতে হবে, তাই না? বোঝা যাচ্ছে? নেক্সট, সেম অঙ্ক। 26 জন শিক্ষার্থী, গড় বয়স 37 বছর, শিক্ষকের অন্তর্ভুক্ত শ্রেণী গড় বয়স 38 হয়ে যাবে। তো 38 তো হবেই, প্লাস একটা যোগ করতে কত বছর বাড়ছে? 1 বছর বাড়ছে, তো 26 জনের 26 বেড়ে যাবে। 3, 4, 5, 6, 64 বছর। নেক্সট দেখো, এটা গড়ের নয়, এটা অন্য টাইম ওয়ার্কের অঙ্ক, পরে করিয়ে দেবো। নেক্সট দেখো, এক শ্রেণীর আবার সেম অঙ্ক। এটা হোমওয়ার্ক থাকলো। এটা হোমওয়ার্ক 2, আগে একটা দিয়েছি, এটা 2 নাম্বার হোমওয়ার্ক করে নেবে, কমেন্টে জানাবে করে করে, ঠিক আছে? সেটাও সেম, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক 3। বাড়িতে করবে, বাড়িতে মুখে মুখে করা যাবে, কোনো খাতা পেন ইউজ করবে না, মুখে মুখে করবে। 31 জন শিক্ষার্থী, বয়স 14 বছর, আর একজন যোগ করতেই 15 হয়ে যায়, তো 15 + 31।
বোঝা গেছে? নেক্সট দেখো, একটি ক্লাস টেস্টে 35 জন শিক্ষার্থীর গড় বয়স 33 বছর। এটা ভালো অঙ্ক একটা। 35 জন শিক্ষার্থীর গড় বয়স কত দেওয়া আছে? 44 বছর। পরবর্তীতে দেখা গেল দুটি ক্ষেত্রে, দুটি নয় দুটি হবে এটা, দুটি নয় দুটি ক্ষেত্রে 25-এর জায়গায় 33 লেখা হয়েছে। 25-এর জায়গায় কি লেখা হয়েছে? 33। কত বেশি লেখা হয়েছে? 8 বেশি হয়েছে। দুটো বলেছে, তো এরকম দুটো হয়েছে 25-এর জায়গায় 25, যেখানে দুটো 25 ছিল সেখানে 33 হয়েছে। দুটো 25-এর জায়গায় 33, তো টোটাল কত বেশি লিখেছি আমি? +16 বেশি লিখেছি। এবং একটি ক্ষেত্রে 36-এর জায়গায় লিখেছি 43। 43 লিখেছি মানে কত লিখেছি আমি? -2। 2 নাম্বার কম লিখেছি। আলটিমেট কত লিখেছি আমি বেশি? 14 নাম্বার বেশি লিখেছি। এটা যেটা গড় হবে, 14 নাম্বার বেশি লেখা আছে। তাহলে ক্লাসের প্রকৃত গড় কত? বেশি লেখার পর গড় হয়েছে 44। ভালো করে বুঝবে, 44 বেশি হয়েছে। এটা আরামসে তুমি করতে পারো। 35 × 44 কি হবে? 44 × 35 -14/35। এটা করে অ্যান্সার পেয়ে যাবে। কিন্তু আমি এই গুণ ইয়েতে যাচ্ছি না। আমি কি করব? শর্ট প্রসেসে দেখো কি করে করব। 44 বছর, 44 নম্বর গড় নম্বর 44। 14 নম্বর সেখানে বেশি লেখা আছে। কত জনের 35 জনের, 35 জনের কত করে বেশি লেখা আছে তবে? 7×14, 7×5 = 35। 0.4, 0.4 বেশি লেখা আছে। গড় 0.4 বেশি লেখা আছে, তাই না? তো 0.4 কমিয়ে দিতে হবে। 44-এর সাথে 0.4 কমিয়ে দিলে কি হবে? 43.6। কোনো গুণ করতে কিছু হলো? 14/35 কাটাকাটি করে পরে যেটা হবে সেটা মাইনাস করে দেবো, সেটা অ্যান্সার। বুঝা গেছে? নেক্সট দেখো, 91 জন শিক্ষার্থী একটি শ্রেণী পদার্থবিদ্যা পরীক্ষা দিয়েছে। এদের মধ্যে 12 জন শিক্ষার্থীর গড় বয়স, 12 জনের গড় বয়স দেওয়া আছে 64 বছর। বাকি শিক্ষার্থী টোটাল 91, 12 জন বাদ দিয়ে আর কত থাকে? 9, 7, 79। 79 জনের কত হয়েছে? 77। তো শ্রেণী গড় নম্বর কত হবে? সিম্পল গুণ করো। 4×8, 4×4, 4×12, 12×4 = 16, হাতে হলো 1, 6×6 = 7। এটা কি হবে? 7×9, 7×9 = 63, হাতে হলো 6, 7×7 = 49, 7×7 = 49, 49 আর 6 কত হবে? 49, 50, 55, 55 আর 7×9 = 63। কত হবে? 8, 12, 128 আর হাতে হলো 12, 49 আর 12 কত হবে? 9, 10, 11, 2, 6। যোগ করলে কি হবে? 8, 3, 11, হাতে হলো 1। সেই দুটো যোগ করবে, বাই 91 করবে, যেটা অ্যান্সার হবে সেটাই। টাইম ওয়েস্ট করছি না, করে নেবে। একই টাইমে অঙ্ক আগেও করেছি, করে নেবে। সিম্পল। ওকে, তো আগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা অ্যান্সারটা হোমওয়ার্ক থাকলো। কমেন্টে অবশ্যই জানাবে এটা অ্যান্সার কত। ঠিক আছে, কমেন্টে জানাবে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ। এভারেজ 5 দিনে যতগুলো ম্যাথ পড়েছিল, 27 তারিখ থেকে 5টা দিনে যতগুলো শিফট, 15টা শিফটে যে অঙ্কগুলো পড়েছে এভারেজে, সেগুলো করে দিলাম। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এভারেজ হয়েছে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখবে কি অসুবিধা। নেক্সট দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমরা আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।
প্রিপারেশন করতে থাকো। ওকে, থ্যাংক ইউ।